ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন, সেটা ডেমোক্রেটিক প্রেসিডেন্টই হোক, রিপাবলিকান প্রেসিডেন্টই হোক, সেটার কিন্তু কোনো ঘাটতি থাকে না। ইরানের যথেষ্ট সময় আছে। ইরান এটাকে টেনে নিয়ে যেতে চায় মিড টার্ম ইলেকশন পর্যন্ত। আমেরিকা এটাকে টানতে চায় না, কিন্তু আমেরিকা কোনোভাবেই আপনার যেই ডিলটা সই করতে তারা বাধ্য হবে সেটাতে তারা মানতে পারছে না। এটাকে আমি বলবো নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে যেটা হচ্ছে সেটা সেই সামনের ড্রামা। আমি দেখতে চাই পলিসি লেভেলের চেঞ্জ, যেখানে আমরা দেখব সত্যি আমেরিকার অর্থ, আমাদের অর্থ ইসরায়েলের আপনার অস্ত্র যোগাবে না, এবং ওইখানে ওই যুদ্ধে সহায়তা করবে না, এবং সেইটার আমি তেমন কোনো আশা দেখি না। অন্য কোনো প্রেসিডেন্টকে ইসরায়েল অনেক চেষ্টা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিতে পারেনি, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেরেছে, প্রভাব বিস্তার করেছে। এটি কতটা সাময়িক, কতটা এটি সামনের দিনে ইরান যুদ্ধের বিষয়ে একটা ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা বের হয়ে আসবে? আমার কাছে মনে হয় প্রথমে ব্যক্তিকেন্দ্রিক জিনিসের আগে একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে। আমেরিকা এবং ইসরায়েলের যে মধ্যপ্রাচ্যে যে নীতি, সেটা কিন্তু একটা সম্পূরক নীতি। আমেরিকাও চায় মধ্যপ্রাচ্যে এইভাবে করে আধিপত্য বিস্তার করতে। এখন ইসরায়েল যে সমস্ত টেকনিক ব্যবহার করছে জেনোসাইডের, এই জিনিসগুলো আমেরিকাতে অতটা পলিটিক্যালি অ্যাকসেপ্টেবল না, সেগুলোর তারা সমালোচনা করে, কিন্তু আসল যে জিনিসটা হয় সেটার সাথে কিন্তু তারা একমত। যেমন আমরা এর আগেও প্রেসিডেন্ট বাইডেনের কথাও শুনেছি, যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তপ্ত কথা বলেছেন। ওবামাও প্রকাশ্যে অনেক কথা বলেছেন, কিন্তু তারপরও আমরা আসল যে জিনিসটা দেখব, পলিসি। ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন, সেটা ডেমোক্রেটিক প্রেসিডেন্টই হোক, রিপাবলিকান প্রেসিডেন্টই হোক, সেটার কিন্তু কোনো ঘাটতি থাকে না। এখন যে জিনিসটা হয়েছে সেটার কারণটা হচ্ছে ইসরায়েল যে জিনিসটা খুব সার্থকভাবে করতে পারে, যেমন করে টেরিটরি দখল করে নেয়, যেমন করে যুদ্ধে জয়ী হয় অনেক মানুষকে মেরে, এইবার সেই জিনিসটা সেভাবে করে পাচ্ছে। লেবাননে এখন তাদের যে অবস্থা, সেটা খুবই একটা আসলে খারাপ অবস্থা, একটা নাজুক অবস্থার মধ্যে আছে। কাজে এই অবস্থায় এটা যে আমেরিকার যে রাগটা, সেটা আমি বলবো অনেকখানি, সেটা কি হচ্ছে, নেতানিয়াহু কি করছে তার থেকে বেশি উনি যে সফলকাম হননি সেটার কারণে এটার রাগটা। এবং আমেরিকাও ইরানের সাথে যুদ্ধের যে একটা অবস্থার মধ্যে আছে, সেটাও একটা ভীষণ বিপাকে আছে। কারণ তারা যে ডিলটা সই তাদেরকে করতে হবে, সেই ডিলে তাদেরকে যে ছাড়টা দিতে হবে, সেখানে আমেরিকা যেভাবে দাবি করে যাচ্ছে যে তারা যুদ্ধে জিতেছে, সেই জিনিসটা আর বজায় রাখতে পারবে না। সেই জন্য বারবার কিন্তু ডিলটা শেষ পর্যন্ত গিয়ে ডিলটা আর হচ্ছে না। এবং এখানে কিন্তু ইরানেরও ভূমিকা আছে, আমেরিকারও ভূমিকা আছে। ইরানের যথেষ্ট সময় আছে। ইরান এটাকে টেনে নিয়ে যেতে চায় মিড টার্ম ইলেকশন পর্যন্ত। আমেরিকা এটাকে টানতে চায় না, কিন্তু আমেরিকা কোনোভাবেই যেই ডিলটা সই করতে তারা বাধ্য হবে সেটাতে তারা মানতে পারছে না। কাজে এই সমস্ত দিকে আমি বলবো যে দুইটা বিশাল যুদ্ধে দুইটা বড় বড় দেশের, আমেরিকা এবং ইসরায়েলের, প্রথমবারের মতো এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এবং অনেকটা আমি বলবো পরাজয় হয়েছে। তো এই অবস্থায় এসে এই সম্পর্কগুলো এখন অনেক বেশি ইম্প্যাক্টেড হচ্ছে, এবং এই অবস্থায় হয়তো বিশেষ পরিস্থিতিতে হয়তো এমন একটা জায়গায় যেতে পারে যেখানে আমেরিকা ইসরায়েল থেকে একটু হয়তো দূরে সরে আসতে পারে। কিন্তু এইটা ভুলে গেলে চলবে না, এই যে 75 বছর ধরে ইসরায়েলের অস্তিত্ব, সেটা কিন্তু আমেরিকার সমর্থনের কারণেই টিকে আছে। এবং ইসরায়েল যে জিনিসগুলো করে, আমেরিকা অনেক কিছু করতে চায় কিন্তু নিজে করতে চাচ্ছে না, সেটা কিন্তু ইসরায়েল করে দেয়। কাজে একটা সম্পূরক একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু ভুললে চলবে না। এবং এটা নেতানিয়াহুর এই যুদ্ধ চালানোর জন্য তার নিজের অনেক মোটিভেশন আছে, না হলে সে নিজের জেলে থাকতো, এগুলো সবই সত্যি। কিন্তু এটাও সত্যি, মোর দ্যান 95% অফ ইসরায়েলি সিটিজেন্স, তারা কিন্তু গাজা জেনোসাইডের পক্ষে, তারা কিন্তু এটার থেকে বিরুদ্ধে না। তারাও কিন্তু এভাবেই মনে করে যে লেবাননও শেষ হয়ে যাওয়া উচিত, ইরানও শেষ হয়ে যাওয়া উচিত। এই পর্যন্ত ইসরায়েল রাশিয়া ইউক্রেনের যতখানি টেরিটরি দখল করেছে, তার থেকে বেশি টেরিটরি লেবাননের কিন্তু ইসরায়েল দখল করে রেখেছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথাই নেই। কাজে এইটার কতগুলো জিনিস আমরা দেখি, সামনের ড্রামা। হ্যাঁ, এটাকে আমি বলবো নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে যেটা হচ্ছে সেটা সেই সামনের ড্রামা। আমি দেখতে চাই পলিসি লেভেলের চেঞ্জ, যেখানে আমরা দেখব সত্যি আমেরিকার অর্থ, আমাদের অর্থ ইসরায়েলের অস্ত্র
যোগাবে না এবং ওইখানে ওই যুদ্ধে সহায়তা করবে না, এবং সেইটার আমি তেমন কোনো আশা দেখি না। তবে এটা হতে পারে যে ইসরায়েলকে একটু সংবরণ করতে পারে, বা যেটা এখন করছে, কারণ কিংবা ওইটা লেবানন সংবরণ ইস্যুতে না এখন হলে কিছুটা হলো লেবানন ইস্যুতে নমনীয় হবে।